আমার কমপক্ষে 100 বছর হায়াত পাওয়া দরকার। গত 3 দিন আগে একজন আল্লাহর ওলি আমার কপালে চুমু দিলেন, চুমু দিয়ে বললেন তোমার অনেক কাজ বাকি। কি নিয়ে যাব, কি নিয়ে কবরে যাব, কি নিয়ে যাব, যেহেতু তেমন কোনো পুঁজি নাই। সাহাবী বলছে একটা পুঁজি আছে। পুঁজিটা কি রে পাগলা? কয় পুঁজিটা হলো, সাহাবী বলেছেন আমার তেমন কোনো পুঁজি নাই, আমি আল্লাহকে ভালোবাসি, আপনি হাবিব রহমাতুল আলামিনকে অনেক মহব্বত করি। নবী কয় তাইলে আমার সাথেই থাকবি। সাহাবী সেই দুলাবাজ মসজিদ থেকে নাচানাচি করে, নাচতে নাচতে রহমাতুল্লাহ এই জন্যই আমি লিখছি। গত 3 রোজার আগে ফরাদ স্যার ছিল আমার সাথে, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী কত না। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, নবী গো কেমন লাগতো। ভালো লাগতো দেখলে। দুঃখ রাখবেন কোথায় উম্মতে মুহাম্মাদীরা? আমার রহমাতুল আলামিন যদি বলতেন উম্মতে মুহাম্মাদীরা সন্দেহ করো না, আমি গেছি মেরাজে, আল্লাহ কেন না 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 বন্ধু আপনি কইেন না, আপনি বললে তো এরা সন্দেহ করবে। এই বান্দরেরা তো ইয়াসিন সূরায় বলেছে কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এরা তো আপনাকে তাদের নিজের মতো ভাবে। নাউযুবিল্লাহকে জোরে বলা যায় না। রব্বুল আলামিন সুবহান দিয়ে মেরাজের ঘটনা শুরু করলেন। আল্লাহ বুঝিয়ে দিলেন এই ঘটনাটা কোনো ছোট্ট খাট্ট কোনো ঘটনা নয়, এই ঘটনাটা মামুলি কোনো ঘটনা নয়, এই ঘটনাটা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু কিছু আলেম ওলামা, এখন জানি না তারা কি আসলে আলেম নাকি অন্তর খারাপ হয়ে তারা জালেম হয়ে গেছে। কারণ কেন বললাম, অনেকে দুঃখ পেতে পারেন হুজুরে আলেমদেরকে জালেম বললেন। আল্লাহ যদি বলে আপনি কেন স্যাক্রিফাইস করবেন? কথা কয় না। আল্লাহ বললেন ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরে অসুখ হইছে। কই লোকে আল্লাহ বললেন ফি কুলুবি, কুলুব মানে অন্তর। আমার আল্লাহ কয় এদের অন্তরে রোগ হইছে, অন্তরে রোগ হইছে। এই রোগ হওয়ার কারণে ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের অন্তরে রোগটা আমি আল্লাহ ফাযাদাহুম আরো বাড়ায়া দিছি। কি 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 তাদের রোগটা ফাযাদাহুমুল্লাহু মারাদা, মারাদ মানে মারিদ মানে অসুস্থ আর কি। এদের অন্তরে অসুস্থ, এরা অন্তর খারাপ হয়ে গেছে, অন্তরে তাদের রোগ হইছে। এই রোগের কারণে যেইটা বলা উচিত না সেইটাও কয়। অন্তর খারাপ হইলে
সে কিনা কয়, কিনা বলে, কিনা খায়, তার নিজের চিন্তা নিজের ভিতরে নাই। রব্বুল আলামিন বলেন, যখন তাদের অন্তর খারাপ হয়ে গেল, ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই রোগ আলতু ফালতু রোগ হওয়ার কারণে ফালতু কথা কয়, রোগ হওয়ার কারণে আপনারাও তো জানেন ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, লো প্রেশার আছে, রক্তচাপ আছে, কত কিছু আছে। সমস্যা হইলে আলতু ফালতু এলোমেলো কথা কয়। তা আল্লাহ বলতেছেন, এই বান্দরদের অন্তর খারাপ হয়ে গেছে, খারাপ হইতে হইতে ফালতু কথা বলে, ফালতু কথা কইতে কইতে আমার কুদরতি অন্তরে আমি রাগ হয়ে গেলাম, রাগ হয়ে ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের রোগ আরো বাড়ায়া দিলাম। এখন তারা কিছুই বোঝে না, কিছুই শোনে না। নাইলে 1500 কিতাব আমি নাম নিলাম না, 1500 কিতাব লেখার পরেও লাস্টে একটা কিতাবে লিখছেন, কিতাবের নাম হেফজুল ইমান। ওই কিতাবের মধ্যে লিখলেন, নামাজের মধ্যে আমার হাবিবুল ইসলামের খেয়াল করা গরু গাদার চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, কি জোরে বলা যায় না। কিতাব লেখছে কয়টা? প্রায় 1400 থেকে 1500। ওই যে অন্তর খারাপ। নাইলে কি একটা আলেম নামাজে রসুলের খেয়াল করলে গরু গাদার চেয়ে নিকৃষ্ট খেয়াল হবে? আসতে কইলে সালাম দে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারে সালাম দিলাম, সালাম দিলাম নবীরে। খেয়াল করবো কার? উত্তর চাই আপনার এককালে সাদা মনে উত্তর দেন, সালাম দিবেন আমারে, খেয়াল করবেন কি জামিল হুজুর রে? খেয়াল কর, সালাম দিবেন আমারে। চিটাগাং পটিয়ার থেকে আমার ছেলে আসছে আব্দুল মোতালেব, খেয়াল কি আব্দুল মোতালিবের দিকে করবেন? তাহলে সেটা কি কি বলে? এটাকে ইমানদারি হবে না বেঈমানি হবে? আচ্ছা, আপনি সালাম দিচ্ছেন, মনে করেন আমারও চেয়ারম্যানকে সালাম দিচ্ছেন, চেয়ারম্যানকে সালাম দিচ্ছেন, চেয়ারম্যান সাহেব সালাম দিলাম, মানে চেয়ারম্যান সাহেব বাম পাশে দাঁড়ায় রয়েছে, আপনি হুমায়ুনের দিকে থাকেন, চেয়ারম্যান সাহেব সালাম দিলাম। আমার মনে হয় চেয়ারম্যানের যদি ক্ষমতা থাকে আপনারা কই নেইব না, সালাম দিব আমার নবীরে। বলতেছেন নবীর দিকে খেয়াল, কথা কার 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 দিকে খেয়াল করবো? আপনারা যুক্তি দিয়া বলেন, যারা আলেম না তারাই যুক্তি দিয়া বলেন। খেয়াল, সালাম দিবেন আমারে, খেয়াল করবেন কি আমার মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের? আমার দিকে খেয়াল করতে হবে না? তাইলে কেমন কথা? 1400 কিতাব লেখার পরেও লাস্ট পর্যন্ত লেখায় আসছে, লেখায় আসছে। আমি মাঝে মাঝে উদাহরণ দিই, আগামীকাল আজকে তার পারবেন না, সকালবেলা পান্তা ভাত আর পেঁয়াজ খাইবেন, 12টার সময় মুরগির রোস্ট খাইলেন আর পোলাও, 2টার সময় ঢেকুর বেরিয়েছে, ঢেকুর বোঝেন? ঢেকুর বাইরেছে, পেঁয়াজের ঢেকুর, কিয়েরটা কি খাইলাম পোলাও আর রোস্ট, 10টার সময়, 2টার সময় ডেক আসলো, গ্যাস বাইরে এলো, এই দি পেঁয়াজেরটা। আসরের পরে পোড়ার ডিম পেঁয়াজের ডেকুর বাইরে বোকা এই করছে কি? জর্দা, ফিরনি আর ওখানে কোরমা খাইছে। মা গিরবে পরে ডেক বেরিয়েছে, হে পেঁয়াজের ডেক, কথা বলে না। এসারের পরে সব মিলে খামো। এবার মিক্সড রাইস আছে না, মিক্সড রাইস খাইছে। 11টা রাত্রের সময় ডেকুর পেঁয়াজ যেটাই বের হয়েছে। 1400 কিতাব লেখার পরেও হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাটো করতে দ্বিধাবোধ করে নাই। নাউজুবিল্লাহ, কি জোরে বলা যায় না? আর আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পাগলগুলির কোনো পুঁজি নাই, একটা পুঁজি আছে, আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি। বলে না, বলে না, আখিরাতে কি দেখাবো, নাই কোনো।
হায় হায় একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। হায় একটা পুঁজি। এখন এইটা আবার লেখলাম কেন আমি? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস পায়া এই গজলটা আমি লিখছি। সাহাবী কা নবীজি গো মাতা সাআ। বুখারী, কোরআন শরীফের পরে বুখারীর স্থান সবাই মনে হয় জানেন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা কবে হবে গো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলা, তো সাহস কম না রে, তুই কিয়ামতের কথা জিগালি? কয় ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা হইব কবে? কয় কিয়ামতের কথা যেহেতু জিগাইছিস, কিয়ামতের জন্য তো রেডি কি আছে রে আব্বা? কয় বাজান, আমার তেমন কোনো কিছু রেডি নাই। কি রেডি আছে? তুই রেডি নেই, আবার কিয়ামতের কথাও জিগাইতেছিস। কি আছে কিয়ামতের? আমার নামাজও বেশি একটা। খুব খেয়াল, এই হাদিসটা মনে রাখতে পারলে কোনোদিন রাসূলের সাথে বেয়াদবি আসবে না। এই পাগলা, কিয়ামতের কথা জিগালি, কিয়ামতের জন্য কি আছে তোর? তেমন কিছু নাই। কি আছে? আমার নামাজও বেশি না। আর কি? নামাজ বেশি না বুঝলাম, আর রোজাও বেশি না। আর কি? কয় আমার দান সদকাও বেশি না। তাই যদি কিয়ামতের কথা জিগাইতেছিস পাগলা, তোর নামাজও বলে বেশি না, রোজাও বলে বেশি না, বুখারী শরীফ। আবার দান সদকাও বলে বেশি করস নাই মসজিদে মাদ্রাসায়, তো পার পাবি কেমনে? কয় লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, বুখারী শরীফ। আমার তেমন পুঁজি নাই, তবে আল্লাহকে আর আপনাকে আমি অনেক ভালোবাসি। তুমি কি তাই নাকি? হ্যাঁ, তাহলে ক্বালা আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো না তার সাথে তোমার হাসুর নসর হবে। নাজমুল ভাই গো বিল্ডিং এর ওখান দিয়া বিল দিয়া সাহাবী একজন আসতেছে, খুব নাচানাচি, খুব খুশি, খুব ভেরি হ্যাপি। হিজ ম্যান খুব ভেরি হ্যাপি, খুব খুশি, খুব আনন্দ, খুব চমৎকার তার ভিউ তিনি প্রকাশ করছেন, নবীকে দেখাচ্ছেন। নবী বলতেছেন, এ পাগলা, তুই এত খুশি কেন? সুবহানাল্লাহ, তুই এত খুশি কেন? এত খুশি হয়েছিস কেন? এত তো খুশি হওয়ার কথা না, তা খুশি হব তো হব না কেন? সুবহানাল্লাহ বলে না, আমি তো খুশি হব কেন? এত খুশি কেন তুমি? আপনি না বলেছেন, আপনি না বলেছেন, আপনি না বলেছেন ক্বালা আনতা মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসে তার সাথে হাসর নসর হবে। আমি আনন্দিত হব না, হব কে? কে কেন এত আনন্দ? আপনি না বলেছেন যে যাকে ভালোবাসে সে তার সাথে হাসর নসর হবে? তা আমি তো আপনাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে বলে না, আরে বাবা জোরে কও সুবহানাল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আমি খুশি হব না, হবে? আপনি একটু আগে বলেছেন যে যাকে ভালোবাসে তার সাথে সে জান্নাতে থাকবে। আপনি না বলেছেন যে যাকে মহব্বত করে ওই মহব্বতের মানুষটার সাথে সে থাকবে? আপনি না বলেছেন যে যাকে ইজ্জত করে, সম্মান করে, ভালোবাসবে তার সাথেই সে ভালোবাসার কারণে থাকবে? তা আমার তো আনন্দে, ইয়ার আপনি অনুমতি দিলে আমি নাচতে থাকবো অনেকক্ষণ, কারণ আমি আপনার সাথে থাকবো, তো এই জন্য আমার অনেক আনন্দ। আজ দিনে আজ শুভ দিন, আজ এ পবিত্র নে, আজ শুভ নবীর দিদারের আশায় জল ঝরে
হাবিবের দিদারে জল ঝরে না, আজ এ পবিত্র নে, আজ শুভ দিন, বলো বলো আজ এ পবিত্র, আজ শুভ, নবীজির দিদা জল ঝরে না, হাবিবের দিদারে জল ঝরে না। কি বা জ্ঞান আছে আমার, কি যাইলে কোন ভাবে সম্মান করিব জানা নাহিয়া, চিবা এলে মাছে আমার, কি না জ্ঞান কোন ভাবে সম্মান করিব জানা নাহিয়া, তোমার শানেরই কথা ঘোষণা করা, নবী গো তোমার শানেরই ঘোষণা করা, নবীজির দিদারে সায় জল ঝরে নয়, এ হাবিবের দিদারে সায় জল ঝরে নয়, এ আজ এ পবিত্র, আজ শুভ, বলো আজ এ পবিত্র, আজ শুভ, নবীজির দিদা জল ঝরে নয়, হাবিবের দিদারে সায় জল ঝরে নয়। নবীজি ঘোষণা করলেন, মসজিদে হাসান হুসাইনে কথার কথা উদাহরণ, যারে যে ভালোবাসে তার সাথে সে জান্নাতে থাকবে। সাহাবী অনেক দূরের থেকে নাচতে নাচতে আসে, আমার মনের নবী কয়, সাহাবীরা তোমাদের ওই ভাই নাচে কেন? বাবারে পরামর্শ দিয়ে গেলাম, আমি বেশি দিন হয়তো বাঁচবো না, যদিও অনেক কমপক্ষে 100 বছর হায়াত পাওয়া দরকার। গত 3 দিন আগে একজন আল্লাহর ওলি আমার কপালে চুমু দিলেন, চুমু দিয়ে বললেন তোমার অনেক কাজ বাকি। কি নিয়ে যাব, কি নিয়ে কবরে যাব, কি নিয়ে যাব, যেহেতু তেমন কোনো পুঁজি নাই। সাহাবী বলছে একটা পুঁজি আছে। পুঁজিটা কি রে পাগলা? কয় পুঁজিটা হলো, সাহাবী বলেছেন আমার তেমন কোনো পুঁজি নাই, আমি আল্লাহকে ভালোবাসি, আপনি হাবিব রহমাতুল আলামিনকে অনেক মহব্বত করি। নবী কয় তাইলে আমার সাথেই থাকবি। সাহাবী সেই দুলাবাজ মসজিদ থেকে নাচানাচি করে, নাচতে নাচতে রহমাতুল এই জন্যই আমি লিখছি। গত 3 রোজার আগে ফরাদ স্যার ছিল আমার সাথে, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর,
তুমি নূরের নবী, কত না কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, নবী গো কেমন লাগতো, ভালো লাগতো দেখলে। দুঃখ রাখবেন কোথায় উম্মতে মুহাম্মাদিরা? আমার রহমাতুল লিল আলামিন যদি বলতেন, হে উম্মতে মুহাম্মাদিরা সন্দেহ করো না, আমি গেছি মেরাজে। আল্লাহ কেন না 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 বন্ধু, আপনি কইেন না, আপনি বললে তো এরা সন্দেহ করবে। এই বান্দরেরা তো ইয়াসিন সূরায় বলেছে, কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এরা তো আপনাকে তাদের নিজের মতো ভাবে। নাউযুবিল্লাহকে জোরে বলা যায় না। কেমনে? আপনারও যা আছে, কয়েকদিন আগে ভাইরাল হয়েছে একটা কথা, কোন ওয়াহাবী আলেম তিনি বলেছেন নবী তো আমার মতো না, আরো অনেক নিচের কথা বলেছেন, আমার মুখে আসবে না। নাউযুবিল্লাহ জোরে কয় না। দেখলাম আমাদের আব্বাসী সাহেব হুজুর একবার মিজানুর রহমান আজহারী সহ প্রতিবাদ করছে ওই কথাটার ব্যাপারে, আপনারা মনে অনেকে দেখেছেন। এত নিচে নেমে গেছে ওই যে পেঁয়াজ, তার তো খাওয়া পেঁয়াজ, এই জন্য তার এই পোলাও কোরমা তার পেটে সয় না, এই জন্য পেঁয়াজের দেয় বাইরে কথা বলে না। এখন আবু জাহেল বলল, আবু জাহেল একবার আবু জাহেলের কথা আসছে এই কথা, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, মিসলুনা মানে বাশার মানে মানুষ, আপনি তো আমাদের মতোই সাধারণ একজন মানুষ। খুব খেয়াল, আমার সারা জীবনের এই কথাটা যদি মসজিদে হাসান হুসাইনে মনে থাকে, আপনাদের ওয়াজ শোনানো সার্থক। তাইলে নবী আমার মতো কথাটা আবু জাহেলের জবাব দিয়া বের হইছে। নবী মাটি এইটা বাইর হইছে প্রথম। নবী মাটি, যেই নবী আদম বাবার কথাই আসছে, যেই নবী হোক, আদম বাবা নবী না, নবী মাটি এই কথাটা আসছে শয়তানের জবান দিয়া প্রথমে। আব্বা জানলারে আমার, এখন আবু জাহেল বলল আপনারে নবী মানবো কেমনে, আমারও দুইটা হাত আপনারও দুইটা হাত। এই যে গত সপ্তাহে ভাইরাল হইল ব্যাপারটা, ঠিক আবু জাহেলের কথাটাই হুজুরে বলল। আব্বা জানলারে আমার, আপনারও দুইটা চোখ আমারও দুইটা চোখ, আপনার চুল মোবারক আছে আমারও চুল আছে, আপনার হাত মোবারক আছে আমারও হাত আছে, আপনার পা মোবারক আছে আমারও পা আছে, আপনার শরীর মোবারকে রক্ত মোবারক আছে আমারও রক্ত আছে। নবীর সাথে তুলনা করলো, নাউযুবিল্লাহকে জোরে বলা যায় না। নবীর সাথে তুলনা করা, আল্লাহর কোরআন ইয়াসিন সূরায় আল্লাহ বলেছেন এটা আবু জাহেলের খাসলত। এখন এই খাসলতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ 6টা গ্রন্থ পরীক্ষা দিয়া পাশ করলে তাকে মুহাদ্দিস বলে। ওই মুহাদ্দিস হইতে হইলে তিরমিজি পড়া লাগে। তিরমিজি পড়া সারা, তিরমিজি দ্বারা পরীক্ষা না দেওয়া পর্যন্ত মুহাদ্দিস হওয়া যায় না। ওই তিরমিজিতে নবীজি বললেন মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহু। একটু আগে শুনছেন সাহাবী সেই মসজিদে সাকালান থেকে নাসানাসি করে মসজিদে হাসান হোসাইনে হাবিবের কদম মুবারকে আসতেছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নববী শরীফে, কিন্তু পাগলা সাহাবী নাচতে হায় 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 নাচতে বেলাল মসজিদ থেকে আসতেছে। নবীকে নাচো কেন? আমার আনন্দের সীমা নাই। আবার আর এক গ্রুপ আমার নবীকে বললে নবী আপনি আমার মতো মানুষ। এখন আমার নূরের নবী কয় মান তাসাব্বাহা, তিরমিজি শরীফ, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যে যার সাথে কথায় সম্পর্ক রাখবে, আকীদায় সম্পর্ক রাখবে, ভালোবাসায় সম্পর্ক রাখবে, বিশ্বাসের সম্পর্ক রাখবে, যার যা কাজ কারবার ওই কাজ কারবারে যার সাথে মিল রাখবে, আমার নবী কয় তার সাথে তার হাসর নসর হবে। বড় আনন্দ লাগতেছে। আপনাদের আনন্দ লাগে কিনা? একটা মহব্বতে সুন্দর করে খিলখিলাইয়া হাসেন না, সুন্দর করে একটা হাসি দেন, মারহাবা, হাসি দেন বেড়া, মারহাবা মারহাবা।
কারণ নবীজি বলেছেন তিরমিজি শরীফে, যার সাথে যার সম্পর্ক থাকবে তার সাথে তার হাসর নসর হবে। তাই আমরা নবীরে ভালোবাসি, আমাদের হাসর নসর হবে আমার নবীজের সাথে। আর আবু জাহেল কইছে আপনি আমার মতো, এখন কিয়ামত পর্যন্ত যত ব্যাকুল্লা কইব নবী আপনি আমার মতো, তারা কিন্তু আবু জাহেলের সাথে হাসর নসর হবে। কথা ঠিক কি না? হাত তুলে দেখা। আব্বা জানলারে আমার গেল আবু জাহেল কইছে নবী আমার মতো, এখন কিছু আলেমরা হেরাও কইতাছে নবী আমার মতো। তাইলে আবু জাহেলের সাথে তাদের কথার মিল হয়ে গেল। বুখারীতে নবী কয় ক্বালা আনতা মা'না ক্বালা আনতা মা মান আহবাবতা, যারে যে ভালোবাসবে। তাহলে আবু জাহেলের কথা যেহেতু তাদের জবান দিয়া বাইর হইতাছে, 100% তারা আবু জাহেলের ভালোবাসে। আমার যদি পারেন যুক্তি দিয়ে বুঝান অন্যদিকে। এখন মেরাজে চলে আসি। কিসে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহ। আমি চেয়ারম্যানের বাড়ির মেহমান হইতে, আর আমার নবী আল্লাহর বাড়ির মেহমান। আমার প্রথম জীবনের গজল লেখা এটা। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহ। বলো আমরা ভাগ্যবান, নবেল আয় হায় গেলেন নবী খোদার আরশে। আরশ বলে নবীর সকাশে, আরে জুতা মোবারকের ধুলি জুতা মোবারক আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহ। বলো নাই আমরা বড় মোদের, আমরা ভাগ্যবান। আমি বুঝিয়া লেখছি না বুঝিয়া লেখছি? বরযাত্রীতে গেছেন কোন দিকে? আরে বেটা জামাই রে আস্তা মুরগি দিল তো আমাকে 4 ভাগের 1 ভাগ দিল তো দিছে। তো আমার নবী মেরাজ শরীফে গিয়েছেন, নবী আল্লাহর বাড়ির মেহমান, আমরা তো বরযাত্রী হিসাবে আছি। এই জন্য নবীজি আল্লাহ বলেছেন জিবরাইল একটা সিদ্ধান্ত জানায় দাও বন্ধুরে। কি? বন্ধু তো উদ্বোধন করবই জান্নাত, কিন্তু বন্ধুর উম্মতেরাও অন্যান্য নবীর উম্মতের আগে আবু বকর, ওমর, ওসমান, আলী এরা জান্নাত উদ্বোধন করব নবীর পরে। এছাড়া এরা না যাওয়া পর্যন্ত অন্য নবীর উম্মতরা জান্নাতে যাওয়া আমি আল্লাহ নিষেধ করে দিলাম। মারহাবা জোরে কয় না? এখন তাইলে নবী আমার মতো এই কথা কইছে আবু জাহেল, আবু লাহাব, ওতবা, সায়েবা, ওলীদ বিন মুগীরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এরা কোরআন প্রমাণ করতেছে আল্লাহ এরা কইছে নবী আমার মতো। তাইলে আজকে থেকে কিয়ামত পর্যন্ত যারা নবীরা আমার মতো কইতাছে কইব, এরা আবু জাহেলের দলের মানুষ। নবী কইছে ক্বালা আনতা মা মান আহবাবতা, রাওয়াহুল বুখারী। বুখারীতে নবী বললেন যে যারে ভালোবাসে কিয়ামতে তার সাথে তার হাসর নাসর হবে। সবাই একটু দাঁড়ায়া ইয়া নবী সালাম ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব আলাইকা। आले नबी औलाद नबी शुहदाए करबला गोले बागे रेसा पे मुस्तफा जाने पेला सलाम शम्अ बज में हैदर। আমি খুশিতে দাঁড়ায় গেছি,
খুশিতে দাঁড়ায় গেছে। কারণ নবীজি আবার এই কথাটা মনে রাখলে অনেক কিছু থেকে বাঁচতে পারবেন। আবু জাহেল কইছে আপনি আমাকে মতন, আবু লাহাব কইছে নবী আমাকে মতন। এখন এই কথার সাথে যারা কথা মিলায় কইতাছে স্টেজে উঠা যে নবী তো আমাকে মতোই, তাহলে সে আবু জাহেলের কথাটা মানলো না। তো নবী কইছে বুখারী শরীফে যে আবু জাহেলের কথার সাথে মিল রাখবে তার সাথে আবু জাহেলের সাথে হাসর হবে, যে আমার সাথে আমার সাহাবীদের সাথে মিল রাখবে সে আমার সাথে আমার সাহাবীদের সাথে মিল হবে। তা আমাকে তো নাসার সীমা নাই, কিসের সীমা নাই? তাহলে একটু ঝুল্লা ঝুল্লা কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার ভালো লাগার। স্টপ, বসে যান, আনন্দে দাঁড়াইছি, কারণ আমাকে হাসর হবে হাবিবের সাথে। মারহাবা কয় না রে, আমাদের হাসর হবে নবীর সাথে, আমাদের হাসর হবে আবু বকরের সাথে। কারণ আবু জাহেল আবু বকর সিদ্দিক জীবন মোবারকে কোনোদিন নবীকে আমার মতো বলে নাই। তাহলে আমরা যেহেতু সুন্নিরা বলি না, আবু বকরের সাথে আমাদের জান্নাত হবে। মারহাবা কয় না। নাচতে নাচতে সাহাবী আসতেছে, নবীকে এত নাচো কেন, এত আনন্দ কেন? কয় আনন্দ আমি করব না, কে করবে? আপনি বলেছেন যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, তা আমি তো আপনারে অনেক ভালোবাসি। ওই নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা। বন্ধু আপনি বইলেন না, আপনি উস্কুত থাকেন, আপনি স্টপ থাকেন। আমি আল্লাহ বলতেছি, কারণ আপনি যদি বলেন আপনি মেরাজে গেছেন, বান্দরের আপনারে সন্দেহ করবে। আপনি যদি বলেন আপনি ইসরা করছেন, আপনাকে সন্দেহ করবে। এই জন্য আপনি কইেন না, আমি আল্লাহ নিজে বলতেছি, আমি আল্লাহ ভ্রমণ করাইছি। সুবহানাল্লাযী, মহাপবিত্রতম আল্লাহ তিনি, যিনি আপন মাহবুব বান্দাকে ইসরা করিয়েছেন। কেউ যেন সন্দেহ করতে, আল্লাহ যদি আমি নিছি আর কোন বান্দরের কথা চলবো? এখন এই ব্যাককলেরা বলতেছে নবী স্বপ্নে গেছে। আমি তো মাঝে মাঝে উদাহরণ দেই, আমার যদি আমার ভাই মাওলানা সাহেব যদি বলে দুলা ভাই গতকালকে স্বপ্নে দেখছি রাতে আম্মেরে 7টা গুলি করছি, কয়লা কিসে দেখছে? যদি মেরাজ স্বপ্নেই হয় তাহলে তো কোনো কথাই ছিল, কোনো একটা কথারও দরকার ছিল না। খুব খেয়াল, উনি আমারে কইল, কয় দুলা ভাই এই স্বপ্নে দেখছি আমরা 7টা গুলি করছি, তাও দিয়ে আপনি মরেন নেই, পরে আরো 2টা করছি। তা গুলি কয়টা হইল? 9টা গুলি করছে। কিসে দেখছে? আচ্ছা, আমি রাগ হব কি হব না? রাগ হব কি হব না? কেন? ও আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে বুঝছেন। দেখা যায় স্বপ্নে দেখছে আমাকে 9টা গুলি করছে, এরপরও দেখি আমি জাগে গেছি, আমি মরি না। কি হয়েছে? মানে কেন? স্বপ্নে দেখেছে। স্বপ্ন নিয়ে কেউ ঝগড়া করে না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সশরীর মোবারকে আল্লাহর কাছে গিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর আমিও গজলে লিখছিলাম, একবার দিদার দেখাও নূর নবী, তোমায় পরাণ ভরে আমি দেখব, ও একবার দিদার দেখাও নূর নবী, তোমায় পরাণ ভরে, ও তোমায় মন ভরিয়া আমি দেখব, তোমায় মন, ও মনের স্বাদ মিটায়া আমি দেখব, একবার দিদার
দেখাও নুরলো তোমায় পরাণ ভরে। কোন শিল্পী জানি একটা গজল লেখছে, একবার দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ তোমায় পরাণ ভরে আমি। ও একবার দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ তোমায় পরাণ। আর একটু থাকে না বন্ধু, আর একটু থাকে না, আর একটু থাকে না। কত ভালোবাসা নবীজি 50-70 লইয়া আইতেছে। আল্লাহ তো প্রথমে কইতে দাও, আল্লাহ কি জানে না আমরা পারুম না না পারুম? আল্লাহ জানে না? জানে। তারপরে কইতেছে 50-70 নবী আইছে। আল্লাহ আবার নবী ওলিরা যে জিন্দা সেইটা আবার তোমাকে মেরাজ দিয়া বুঝাই দিব কেমনে। কত হাজার বছর আগে মুসা কালিমুল্লাহ রওজা শরীফে গেছেন, আর ষষ্ঠ আসমানে আসার পরে মুসা কালিমুল্লাহ জিন্দা। সুবহানাল্লাহ। আমার নবী এখানে আছে কইলে আপনারা কত কিছু পেয়ে হালাম। এখন মুসা কালিমুল্লাহর নবীজি দেখা গেল রওজা মোবারক, কালিমুল্লাহ তার রওজা শরীফে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। দাঁড়ায় নামাজ পড়লে জিন্দা থাকুন লাগবো না? খুব খেয়াল, খুব খেয়াল। এগুলো মনে রাখতে পারলেই ইমান নিয়ে আপনি কবরে যাবেন। ইমানে গন্ডগোল হইলে উপায় থাকবো না। আমি গজলে লিখেছি তো, ইমানে গন্ডগোল নামাজে রোজা সব বিফল। ইমানে গন্ডগোল ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার মাওলা দয়া। তো ইমানে গন্ডগোল হইলে কিচ্ছু হবে না আপনার। তো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি যেন বলতেছিলাম, কথাটা দিক সেদিক হয়ে গেল। মুসা কালিমুল্লাহ তার রওজা শরীফে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, নবীজি বলছেন। এখন কি সন্দেহ আছে এই কথা? সেই সন্দেহ আবার আল্লাহ দূর করে দিলেন। আমার নবীকে কাউরে কোনো টুত ধরতে দিবেন না আল্লাহ। আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠায় বলতেছেন, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, সত্য আমিও কইছি, সত্য আমার হাবিবও কইছে। চান্দুর বাপ যাইবা করে সন্দেহ করবা না। তো এই মুসা কালিমুল্লাহ আবার বাইতুল মুকাদ্দাসে, আরে নবীজি দেখে গেছে রওজা শরীফে, তার রওজা শরীফ। এখন বাইতুল মুকাদ্দাসে মুসা হাজির। সুবহানাল্লাহ। আবার ষষ্ঠ আসমানে কয় আমনের উম্মত পারতো না, দেখে গেছে রওজা শরীফে, দেখে গেছে বাইতুল মুকাদ্দাসে। এখন ষষ্ঠ আসমানে কয় পারতো না, আমার উম্মতের 2 ওয়াক্ত দিছিল, এটা পারে নাই। আমনের উম্মত এই 50 ওয়াক্ত পারতো না, কমায় আসেন। যাইব কি দিয়া? কোনো তাফসীর আজ পর্যন্ত প্রমাণ করে নাই। এই যে 9 বার গেল আর আইলো, এইটা কি দিয়া গেল, কি দিয়ে আসলো, এটা তাফসীরে আসে নাই। গেল কেমনে, আসলো কেমনে? অন্যান্যটা আছে। বোরাকে গেল একবার সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে গেল কি জানে রফে আরশে মুআল্লায়। কিন্তু 9 বার যে আইলো আর গেল, এইটা কি দিয়া গেল, কি দিয়ে আইলো, এইটা কোনো হাদিসও আসে নাই, তাফসীরও আসে নাই। এইটাই হলো আমার নূরের নবী। আব্বাজান, এখন মুসা কালিমুল্লাহ টাইম একটা, উপস্থিত কয় জায়গায়? কত? মুসলিম শরীফের হাদিস, অন্যান্য হাদিস, মুসা এক সময় কয় জায়গায় হাজির? এখন দেখেন, এইটা নবীটা সন্দেহ করে লেছে, কি সম্ভব? এও কি সম্ভব? গাঁজাখুরি কথা। তাই 200 কয়টা দেশ জানি পৃথিবীতে, জানেন আপনারা? 232টা দেশ নাকি, কম বেশি 240-এর উপরে হইব না মনে হয়। বাংলাদেশের এই কলিমুদ্দি রামপুরা টেলিভিশনের মধ্যে, হ্যাঁ, কি বক্তৃতা দিতেছে, কি খবর কইতেছে, এটা 240টা দেশে দেখতেছে। কথা পায় বক্তৃতা কোন জায়গায়? খুব খেয়াল। বাংলাদেশের টেলিভিশন সেন্টারে খবর কইতেছে নলছিটির বরিশাল জেলায়, কথা পায় না, বরিশাল জেলায়
নাসারাবাদ দরবার শরীফ মাহফিল হচ্ছে, আপনাদের সকলের দাওয়াত। কইতাছে রামপুরায়, কিন্তু দেখতেছে কয়টা দেশে? 240টা দেশে। সামান্য আমার জ্ঞান আর আমনের জ্ঞান, নবীদের সাথে সমস্ত উম্মতের জ্ঞান একসাথে করলে একজন নবীর 1 সেকেন্ডের জ্ঞানের সমান হবে না, হাদিস দ্বারা প্রমাণিত। সেই সামান্য জ্ঞান দিয়া টেলিভিশনে বহায়া হ্যারে 240টা দেশে দেখায়। তাইলে কি আল্লাহর নবী রসুলদেরকে কি এই ক্ষমতা দিতারে না? টেলিভিশনের ক্ষমতা মানে নবীর ক্ষমতা। মানুষ কত নিচে চলে আসছে জ্ঞান। আজরাইল এক জায়গায় বইয়া সবার জান কবজ করে, মাশাআল্লাহ কি ক্ষমতা। অথচ হাদিস শরীফে আসছে নবী না হইলে আজরাইল হইতো না। আজরাইলের দাম মানে না ক্ষমতা, এই নবীরটা ক্ষমতা মানে না। আজরাইল আমার হাব্বা কি ক্ষমতা, অথচ নবীর নূরে কয়দা হইল আজরাইল, এই নবীর দাম মানে না। হাই হাই রে, খাজা শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি পৃথিরাজের মায়া পাঠাইলো সাজায়া গোজায়া, আরে কোনোভাবে কিছু করতারি না। হ্যাঁ, আনা সাগরের পানি লোডার মধ্যে ঢুকে এলেছে, পানি খুব শুকনা। তারপরে হের গায়ে 3 মারলে হের গায়ে লাগে না। আর হ্যাঁ যদি আমাকে মারে একটা মিস হয় না, মাইয়া তুই আমার ভারতের বিশ্ব সুন্দরী, তুই আরে কিছু না কিছু কর। মায়া কাকার বাজার কোনো সমস্যাই নেই, 1 সেকেন্ডের ব্যাপার। গেছে খাজা সাহেব হুজুর কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আর পৃথিরাজের মায়া সাজ্জা গুজ্জা শাড়ি পইরা সেজে গুজে বিশ্ব সুন্দরীতে এমনি হুজুরের প্রলোভন দেখাবে, দুষ্টামি করবে। খাজা সাহেব হুজুর ওর দিকে তাকায় না, তেলাওয়াত করতেছে। আধা ঘন্টা 1 ঘন্টা তেলাওয়াত করে আর কোরআনের ফয়েজ ওদিকে পাস করতেছে। একটু 1 ঘন্টা পরে মেয়েটার দিকে তাকাইছে, তাকাইয়া আবার কোরআনের দিকে তাকাইতেছে। মেয়েটা কয় হুজুর আরেকটা বার আমার দিকে তাকান। হুজুর কিছুই কয় না, হুজুর শুধু কোরআন তেলাওয়াত করতেছে, কিছুই কয় না। মেয়েটা শুধু চেঁচামেচি করতেছে, হুজুর আমি জীবনে কোরআন শিখি নাই, হুজুর আমি কোনোদিন আলিফ বাতাসা পড়ি নাই, হুজুর আমি কোনোদিন কোরআনের মাদ্রাসায় যাই নাই। খোদার কসম আপনি একটা নজর আমার দিকে তাকিয়েছেন, আমি পুরাপুরি কোরআনের হাফেজ হয়ে গেছি। আল্লাহ এখন আপনারা কিন্তু অনেকে অলরেডি কুদুর শুরু হয়েছে ভিতরে ইয়া কয় এইরকম কথা কয়। 1 নজরে কোরআনের হাফেজ খুব খেয়াল। 100 ঘন্টার ওয়াজ শেয়ারিটের মধ্যে কয়শো ঘন্টা লাগে? যাক মাশাআল্লাহ, যাক 1 সেকেন্ড না 2 মিনিট ঠিক রেখে 100 ঘন্টার ওয়াজ এক মোবাইল থেকে আরেক মোবাইলে নিতে এখন বাজান জানি করলো 2 মিনিট লাগবে। কয় মিনিট লাগবে? ওয়াজ কয়শো ঘন্টা? 100 ঘন্টার ওয়াজ মোবাইলের শেয়ারিটের মাধ্যমে এক মোবাইল থেকে আরেক মোবাইলে 2 মিনিটে নিয়ে যায়। এই বিজ্ঞানীদের ক্ষমতা মানছে খুব খেয়াল, জ্ঞানের ভান্ডারেরা। আল্লাহ গো কি জ্ঞান গো! বিজ্ঞানীরা যাদের ব্যাপারে 15 পারায় আল্লাহ বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মানুষদেরকে আমি সামান্য, কালিল মানে অল্প একটু জ্ঞান দিছি। সেই জ্ঞান দ্বারা 1 ঘন্টা, এই জ্ঞান দ্বারা 1 ঘন্টায় 45,000 কিলোমিটার যেতে পারে। সুবহানাল্লাহ, আসতে পারে। সেই জ্ঞান দ্বারা গত সপ্তাহে 400 কিলোমিটার উপরের থেকে নাসা ছবি তুলতে চাইল। পৃথিবী ছবি তুলতে দেখে পৃথিবী শুধু অন্ধকার, কিন্তু একটা জায়গায় 2টা জায়গায় আলো জ্বলে। ক্যামেরা তাক করো, কয়শো কিলোমিটার উপর থেকে? 400 কিলোমিটার উপরের থেকে ইসলাম যে একটা সঠিক ধর্ম, চমৎকার মনোনীত ধর্ম প্রমাণ হচ্ছে যুগে যুগে। 400 কিলোমিটার সোজা নয়। এখান থেকে কক্সেস বাজার, এখান থেকে কক্সেস বাজার প্রায় 400-450 কিলোমিটার।
সেখান থেকে ক্যামেরা তাক করলো নাসা, পৃথিবীর অন্যতম একটা সংস্থা। নাসা তাক করে দেখলো পৃথিবীর কোনো জায়গায় আলো জ্বলে না, একটা জায়গায় আলো জ্বলে। কোথায়? মুসলমানদের ক্যাবলা বাইতুল্লাহ শরীফে আলো জ্বলে। গত 22 বছর 24 বছর আগে সুনিতা দাস সহ 6 জন মহাশূন্যে গেলেন। সে আজকে গত সপ্তাহে তো 400 কিলোমিটার, ওইটা হাজার হাজার কিলোমিটার উপর থেকে ছবি তুলতে চাইলেন। দেখলেন খানায় কাবায় আলো ঝলমল করে, আর মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকে আলো ঝলমল করে। তারা উপরে থেকে নিচে আসার আগে সুনিতা দাস আর একজন পুরুষ উপরেই তারা মুসলমান হয়ে গেলেন, যে খানায় কাবায় আলো জ্বলতে পারে। যেহেতু আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, এইটা খানায় কাবায় জ্বলতে পারে, কিন্তু রওজা শরীফে আলো ঝলমল করে। এই জন্য আমি লিখছিলাম, বলে দাও রাসূলুল্লাহ দেখা পাবো মর, এ বলে দাও রাসূলুল্লাহ দেখা পাবো মরণ। এরপর কি? লাখো দুরূদ সালাম মারি নূর চরণ, নূরে ঝলমল রওজা তোমার, দেখিতে বড় বাসনায় আমার। নূরে ঝলমল আর দেখিতে কত বাসনায়, আর আমি কবে যাব জানি না, আমি কবে জানি প্রশ্ন জাগে এ বলে দাও রাসূলুল্লাহ দেখা পাবো মর, লাখো দুরূদ সালাম তোমারি। এরপরে কি? হ্যাঁ, পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। পশু পাখি দেওয়া কারণ তুমি রহমতের, আর দেখ ও শোনো গো খোদার, শোনো দোস্ত ও গো খোদার, দেখা দাও অতি গোপনে, শোনো গো দোস্ত খোদার, দেখ অতি গোপনে, শোনো গো দোস্ত খোদার, দেখা দাও অতি গোপনে, বলে দাও রাসূলুল্লাহ দেখা পাবো মরণ, লাখো দুরূদ সালাম তোমারি নূর চরণ। বাজার সময় শেষ হয়ে গেল, আসবেন শুক্রবার। তাইলে ওই কথাটা না ভাঙলে হেজিটেশনে পড়ে যাবেন। একটা নজরে পৃথিরাজের মায়া হাফেজ হয়ে গেল। অনেকের বিশ্বাসে সমস্যা হয়ে গেছে অলরেডি, কিন্তু মোবাইলেরটা অবিশ্বাস করে নাই। মোবাইল বানাইছে বিজ্ঞানীরা, অলি আল্লাহ বানাইছে আল্লাহ।
আপনার আমার বিশ্বাস কত নিচে নেমে গেছে। ওলি আল্লাহকে বানাইছে আল্লাহ, আর মোবাইল বানাইছে বিজ্ঞানী। বিজ্ঞানীটা 100 ঘন্টাটা 2 মিনিটে চলে যায়, এইটা মুসলমান বিশ্বাস করছে। আর আল্লাহর ওলি এক নজরে ওলি আল্লাহ বানাইছে, এইটা বিশ্বাস করতে চায় না। কত নিচে আপনার ব্রেন চলে আসছে। ওলি একটা আপনার বিশ্বাস হইতেছে না, মোবাইলেরটা বিশ্বাস হচ্ছে। অথচ মোবাইলের যিনি বানাইছে তারা 100% ইমান না আসলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা। জাহান্নামে যাবে ইমান যদি না আনে। কথা বলে না, সেই ইমান যাদের নাই তাদেরটা বিশ্বাস করছে। আর যারা ইমান না শুধু ইমানদার বানায় তাদেরটা বিশ্বাস করে না। এই হলো মুসলমানের অবস্থা। এখন লাস্ট আবু জাহেল কয় নো, মেরাজে যায় নাই। আবু লাহাব কয় আম্মের কথা ঠিক, নবীজি যাইতারে নাই। উতবা কয় হ্যাঁ হ্যাঁ, খুব খেয়াল গুলি, হ্যাঁ আপনারা দুইজন যা বলছেন নেতা, আপনাদেরটাই ঠিক। সাহেবা কয় একবারে 200% সঠিক, মেরাজে যায় নাই। আর কে? আবু লাহাব কয় হ্যাঁ হ্যাঁ যায় নাই। আর কে? ওলীদ বিন মুগীরা কয় কথা পুরাপুরি ঠিক, নবীজি যাইতে পারে নাই, মেরাজে যায় নাই। আর কে? আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল কয় আমরা 5 জন যেই দিকে, আমিও এই দিকে, মেরাজে যাওয়ার প্রশ্নই আসে না। কারণ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে আইতে গেলে কমপক্ষে 1 মাস লাগবে। এবারে লাইলা রাত্রে বলো অল্প একটু সময় গেছে গা, আয়া গেছে গা, 7 আসমান গেছে গা, আরশ গেছে গা। এও কি বিশ্বাস করা যায়? আবু বকর কয় সাদ্দাকতা রাসূলুল্লাহ, যদি নবী কইয়া থাকে যায়া থাকে আমি স্বীকৃতি দিলাম নবী ঠিকই গেছে, সত্য কইছে। তাইলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ওলীদ বিন মুগীরা, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, এরা মেরাজ মানে নাই। আজকে না মানেন না কিছু মানুষ, ইস্টে যাওয়ার ওয়াজও। তাইলে আর আবু বকর মানছে, ওমরে মানছে, আলী মানছে, ওসমানে মানছে, জাবের মানছে, হায় 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 হায়, আম্মা জানরা মানছে, আম্মা জানরা মানছে, সাহাবারা মানছে, তাবিঈরা মানছে, তাবিঈরা মানছে। নবী কয় মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে কথায়, কাজে, আকীদায়, বিশ্বাসে সম্পর্ক রাখবে তার সাথে তার হাসর নসর হবে। তাহলে মেরাজ যারা মানে নাই এরা হইল সবগুলা জাহান্নামী। আবু জাহেল জাহান্নামী, আবু লাহাব জাহান্নামী, উতবা জাহান্নামী, সায়বা জাহান্নামী, ওলীদ বিন মুগীরা জাহান্নামী, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই বেদব জাহান্নামী। তাইলে যারা ওদের সাথে কথায় মিল লাগবে 100% বুখারী শরীফের হাদিস প্রমাণ করতেছে, তারা হ্যাগো লগে। আর আমরা মেরাজ মানছি, আবু বকর, ওমর, ওসমান, আলী হেরা মেরাজ মানছে, আমরা এই পাগলগুলা মেরাজ মানছি, আমাকে হাসন হাসির হ্যাগো লগে। আজকে রাত্রে আমার বড় ভাই, তোমাদের বড় কাকা বাড়িতে বাৎসরিক সুন্নি মহাসম্মেলন মাহফিল, আমি যাবো ইনশাল্লাহ, তোমরাও যাইও। কিন্তু দাবি জানাইছি, আমার শরীরে কুলায় না, দাবি জানাইছি আমি যেন একটু আগে ধরতে পারি। কিন্তু দুলাভাই যান বইলা দিছে, দুলাভাই যান বইলা দিছে যে আল্লাহ রাসূলের পরে ওলিউল্লাহ একটা উসিলা। কার পরে? আল্লাহর পরে, নবীর পরে ওলিউল্লাহ একজন উসিলা। ও যেন দরকারে কমই করুক, এরা যেন লাস্টেই হয়। জাগবা যেমনই হোক, যেমনই হোক, যে আমি যেহেতু প্রধান, আমি তাহলে প্রধান অতিথি হয়ে গেছি কথা ভাইরা। আমি কি প্রধানমন্ত্রী আগে বাস করে কথা পাই না, লাস্টে না, কিন্তু না দুলাভাইয়ের বাড়িতে আমারই তো মাহফিল। এই মাহফিলটা তো দুলাভাইয়ের একলা না, আমারও তো, আমার সন্তান যারা আছে তোমাদের সবার ওই মাহফিল। খবরদার এখানে কোনো খবরদার কোনো ডিভাইড করতে যাবা না, কখনোই না। আমরা 2 দরবার, 1 দরবার। মারহাবা বলো। তা আমি দুলাভাই যদি আমার একটু কষ্ট করলে উপকার হয়, ইনশাল্লাহ আমি ওইটাই করব। আল্লাহ যদি আমাকে দয়া করে, তো আমরা একসাথে গেলে সুন্দর লাগবে। কিন্তু সাইড যাইব আগে, যাই গজল ফজল করে আবার আয় করবি, ঠিক আছে না? আমার ভালো বলা গজল করে আবার আয়া করবো, পরে আমরা একসাথে কোন দিক দিয়ে গেলে সুন্দর হয়। পানি দিয়ে তো যাওয়া যাবো না,
দরকারে এহেন দেয়া বা আমাকে মাদ্রাসার পিছন দেওয়া শুকনা আছে এহেন দেওয়া দরকারে আমরা তালতলা দিয়া খামারের দিক দেয়া আমরা একসাথে চলে যাবো ইনশাল্লাহ। আজকে মাসিক মাহফিল হবে, তো বলে একটু কথা কই না, আমি তো করে দেখি না এক সেরা আশকোনার এই আমতলা দিয়ে আড়ে আর এদিকে তাকা এদিকে আবার উপরেও তাকা এই বেড়া এই তোরে চিনি না জানি না এদিকে তাকা এদিকে তাকা রাগ না। যদি দেখে তা ঠিক আছে, এখানে দেখলি তো কাবা শরীফে তুই পাঞ্জাবি গায়ে দিয়ে দেখলে আল্লাহ দেখবো না? তুই এহারাম কইরা এহারামের কাপড় পইরা কাফনের কাপড় পইরা তুই হেনে কাছ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা কি আল্লাহ বাংলাদেশে কইলে দেখবো না? হয় দেখবো তো। ওখানে গেছত ওখানে যে কি আর ওখানে গেছি এই এহারাম পইরা কইতেছি যদি দেখি একসাথে যাব, যদি আল্লাহ দেখে, যদি আমরা আল্লাহরে দেখি। কারণ নবীজি আল্লাহ বলছেন আমার একা ডাকবে, আমি তোমার একা ডাকবো, দুইজন লইয়া ডাকবে, আমি দুইজন লইয়া, 20 জন আমিও 20 জন। তুমি যদি মজমা সাজায় ডাকো, আমিও আরো বেশি উত্তম মজমা সাজায় তোমার স্মরণ। তাহলে একসাথে গেলে কথা কস না বলে আল্লাহ যদি বাঁচায় আমাদের কমিটিরা শোনেন। 1 নম্বরে লেখছে গিরিজার, 4 থেকে 5টা গিরিজার লাগবে, 3টা আছে। মেয়ে মাদ্রাসার গিজারটা মনে হয় নাই, থাকলে তো আছে। ও মেয়ে মাদ্রাসা একটা আছে, তাহলে আলহামদুলিল্লাহ। অন্তত আরো 3 থেকে 4টা গিরিজার লাগানো উচিত। তাই ইনশাল্লাহ বাচ্চারা ছোট্ট বাবুরা ওরা গরম পানি দিয়ে গোসল করবে, আমার আব্বা আম্মা শান্তি পাবে। আমি একটা গির্জার দেবো ইনশাল্লাহ, আমি এটা এখন নগদে দিয়ে দিই। ধরো একটা গির্জার ইনশাল্লাহ আমি দেবো। আমার আব্বা আম্মা নাই, আমার পীর মুর্শিদ নাই। 1 2